হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করব আপনাদের সঙ্গে। আমার কাছে মনে হয় এর চেয়ে বেস্ট মুহূর্ত আর হতেই পারে না। সো আমরা তো সবসময় বাইরে খাওয়া-দাওয়া করি। আম্মুকে রেখে যাই বাসায়, আম্মুকে নেওয়া হয় না। আমি হয়তো আমার হাসব্যান্ডের সঙ্গে যাই খাওয়ার জন্য, আমার বেবির সঙ্গে যাই খাওয়ার জন্য, আ ফ্রেন্ডদের সঙ্গে যাই। বাট মাকে কিন্তু ওভাবে আমরা বা বাবাকে নিয়ে আমাদের ওভাবে বের হওয়া হয় না। সো আমি খেয়েছিলাম তো আম্মু আমাকে জিজ্ঞেস করেছিল আমার ফ্রেন্ডের সাথে বাইরে গিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম, খেয়েছিলাম। তো আম্মুকে বলেছিলাম যে, "আম্মু তোমাকে নিয়ে একদিন খেতে যাবো।" তো বাসায় কেউ ছিল না। আসলে আমার বাবা তো ঢাকায় থাকে না। ওভাবে আম্মুকে নিয়ে আসলে বের হওয়া আমাদের হয় না। আমরা ২ ভাই-বোন থাকি। আর হলো আমার হাসব্যান্ড থাকে, ও ব্যস্ত। তো ভাবলাম আম্মুকে নিয়ে যাবো। ওই দিনটা আসলে ফ্রি ছিলাম। ভাবলাম মায়ের জন্য সময়টা আ খরচ করি আরকি যেটাকে বলে। যাই হোক আমাদের খাওয়া-দাওয়া শেষ। মাকে খাওয়ালাম ওখান থেকে। আসলে সে তেমন কিছুই খেতে পারে নাই। উনি বলে যে ঘ্রাণে উনার পেট ভরে গিয়েছে। তো ওইখান থেকে আমরা অনেক মজা করলাম, ফ্লাওয়ার-টাওয়ার কিনলাম। ওইটা আসলে রিলসে আমরা শেয়ার করে ফেলেছি। ওইখান থেকে আমরা চলে গেলাম মাছ বাজারে। রাস্তার পাশে অনেক মাছ বসেছিল। তো আম্মু বলল যে, "তোমরা একটু দাঁড়াও, বাসার জন্য বাজার করে নেই।" আসলে একজন মায়ের অনেক দায়িত্ব থাকে। যাদের মা আছে, বাবা নেই বা বাবা দেশের বাইরে থাকে বা বাবা অন্য জায়গায় থাকে, তারাই আসলে বুঝতে পারে এটা। এটা হলো আমার ছোট ভাই। দুষ্টুমি করছিল ও আমার সঙ্গে। তো আমি বললাম, "ঠিক আছে আম্মু তাহলে মাছ কিনে নাও এখান থেকে।" দাম করছিল। আসলে আমি মাছ তেমন একটা ভালো চিনি না। বাট আমার আম্মু অনেক ভালো মাছ চিনে কারণ সে বাজার করে বাসার। যেহেতু আমার বাবা ঢাকার বাইরে থাকে, আমার আম্মু সম্পূর্ণ বাজার করে। তো এখানে ওয়েট করছিলাম। মাছগুলো খুবই ভালো ছিল। আ প্রাইসটা আসলে আমি বলতে পারব না এক্সাক্টলি কেমন ছিল প্রাইসটা। আর এখানে যে মাছ যে ভাইয়ারা আছে ওরা বলছিল যে, "ভাই আপু আপনারা নিতে পারেন। এখানের মাছগুলি অনেক ভালো।" আর আম্মু একটা বড় রুই মাছ নিয়েছে এখান থেকে, অনেক মাছ কিনেছে। এখান থেকে আসলে পুরোটা ভিডিওতে দেওয়া হয়নি আমাদের। আর দেখেন মাগুর মাছ, যারা মাগুর মাছ খায় তারা হয়তো চিনে কেমন মাগুর এগুলি আমি আসলে জানি না। আমি মাছের বাজার একদম বুঝি না। কারণ আমি কখনো মাছ কিনিনি। আমি শুধু ভেজিটেবলস কিনি। আর এখানে আম্মুর সাথে আজকে এই দিনটা আমি স্পেন্ড করতে পেরে আমি নিজেকে মানে হ্যাপি ভাবছি এই কারণে। কারণ আমার মা-বাবার জন্য সময় একদম রাখি না। নিজেরা ব্যস্ত থাকি। একটা সময় আমাদের ফ্রেন্ড সার্কেল হয়, বিয়ে হয়, বাচ্চা হয়, অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। আর এই রুই মাছটা কিনেছিল আমার আম্মু এখান থেকে। আমি অনেকটা সময় দিয়েছিলাম ওইদিন আমার আম্মুকে। সবাইকে বলব একটা কথা, মা-বাবাকে সময় দিবেন। মা-বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, মাথার উপরে বটগাছটা চলে যাবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, বিয়ের আগে বাবা হলো বটগাছ, মা হলো বটগাছ, মুরব্বিরা। আর বিয়ের পরে হলো হাসব্যান্ড। যদি বিয়ের আগে বা বিয়ে করার আগে বা আপনারা ছোট থাকেন, স্টুডেন্ট থাকেন, পড়াশোনা করেন, বাবা থাকে, তখন দেখবেন সব জায়গায় আপনারা মূল্যায়ন পাবেন। মা থাকলে আদর, ভালোবাসা, স্নেহ পাবেন। আর যদি বাবা-মা মারা যায়, ওই আদর, ভালোবাসা, স্নেহটা পাবেন না। আর 2nd স্টেপ হলো হাসব্যান্ড। যদি হাসব্যান্ড মারা যায়, তাহলে কোথাও মূল্যায়ন পাবেন না, শুধু অবহেলায় পাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আমরা মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না, তখন বাবার বাড়িটাও পর হয়ে যায়। বাবার বাড়িও কিন্তু আমাদের তখন আপন থাকে না। আমাদের শ্বশুরবাড়ি আপন হয়, হাসব্যান্ডই আপন হয়, যতই প্রবলেমস থাকুক না কেন, এটাই আমাদের ঘর হয়, বাড়ি হয়। ভাইরা বিয়ে করার পর আসলে ওদের নিজস্ব একটা সংসার হয়ে যায়। আমরাও এখানে স্থান থাকে না আমাদের। তো সবকিছু মেইনটেইন করে আসলে চলতে হয়। যাই হোক, এখানে ফুটপাতে ব্যানের মধ্যে গেঞ্জি ছিল। আমরা সব জায়গায় শপিং করি, সব জায়গায় কেনাকাটা করি। সব জায়গা থেকে আমরা সবকিছু কিনি। আমাদের মধ্যে কোনো ধরনের কোনো মানে ব্র্যান্ড বা বড়লোকি ভাব নেই। আলহামদুলিল্লাহ আমরা সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট। তো আমার ভাই বলছে, "আপু অনেক সুন্দর, সুন্দর গেঞ্জি আছে, রাফ ইউজ করার জন্য গেঞ্জিগুলা কেমন হবে?" তো আমি বললাম, "ভালো হবে।" আসলে গেঞ্জিগুলো লোকাল ছিল। তো ও মনে করছিল এক্সপোর্ট। অনেক সময় কিন্তু রাস্তার পাশে এক্সপোর্ট জিনিসও পাওয়া যায়। তো একটার পর একটা দেখছিল আরকি। আর আমি বলছিলাম যে, "এগুলোর কোয়ালিটি ভালো হবে না।" মানে প্রাইসটা অনেক বেশি চেয়েছিল। উনি কিন্তু প্রাইসের তুলনায় কোয়ালিটিটা খুব কম ছিল। কারণ যারা ফুটপাতে এরকম কাপড়-চোপড় কিনেন আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর আমি সবসময় আমার ছেলের জন্য এক্সপোর্টের কাপড় কিনি তো, অনেক ব্র্যান্ডের মধ্যে আপনারা দেখবেন এক্সপোর্টের কাপড় বিক্রি করে। হালকা একটু রিজেক্ট থাকে বাট কোয়ালিটিটা খুবই ভালো থাকে। এই তো ছোট্ট একটা ব্লগ ছিল মায়ের সঙ্গে। আল্লাহ হাফেজ।